আজকে গ্রাম বাংলার খুব জনপ্রিয় খাবার তোমাদের মধ্যে শেয়ার করবো, যা তোমরা গরমের মধ্যে খেয়ে অনেক তৃপ্তি পাবে। ওয়েলকাম টু সুনন্দা রেসিপি। আশা রাখছি আজকে রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর খুব উপকারী একটা রেসিপিটি। প্রথমে এখানে রুই মাছ নিয়েছি, ভালো করে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর গোটা কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম, ওই জন্য ঝাল লঙ্কার পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে দিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে। তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব এখন পরিমাণ মতো হলুদ আর লবণ। যারা ফেসবুক পেজ থেকে দেখছে আপনারা আমার পেজ থেকে ফলো করুন, প্লিজ পেজ থেকে ফলো করুন। আর যারা অলরেডি পেজ থেকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ফ্রেন্ডস আর সামনে থেকে এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে। একটু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে হলুদ লবণটা একটু বেটে নেবো। হলুদের যে বাজার স্মেল সেটা কিন্তু আর পাওয়া যাবে না। আর চাল কুমড়ো তো বেশি ভেজে নিতে লাগে না, জাস্ট এখানে সঙ্গে সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি। তো চাল কুমড়োটা একটু দেখো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ হলুদ লবণ দিয়ে দিলে ভেজে নিলাম। সেটা সঙ্গে চাল কুমড়ো একটু নেড়ে ছেড়ে নেবো। ভেজে নেওয়ার তো কিছু নেই, চাল কুমড়ো একটু এর কোনো গন্ধ এনে কিছু নেই, জাস্ট একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, দিয়ে একটু ঢেকে দেবো আলুটা আর চাল কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। যতক্ষণ জল দিয়েছিলাম ঠিক ততক্ষণই জল রয়েছে, চাল কুমড়ো থেকে জল বেরিয়ে হচ্ছে। একটু কালার ভালো আসার জন্য আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। তোমরা চালে কিন্তু স্কিপ করতে পারো। লাল লঙ্কার গুঁড়োটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর গঠনমূলক কমেন্ট সবাই করে যাবে, যাতে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি বড় চামচ দিয়ে 2 চামচ সর্ষে বাটা নিচ্ছি। আর সর্ষে বেটে নেওয়ার সময় একটু লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। একটু তেতো হবে না। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ ভেজে নেব, জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। আর এখানে গরম জল এখানে ব্যবহার করছি, তাতে করে যাতে ফুটে যায়। কারেন্টের যা ডিস্টার্ব, যত রাতে করে রান্নাটা সেরে নেওয়া যায়, এই জন্য গরম জল করে রেখে দিয়েছি। তো যে কোনো রান্নায় গরম জল করে দিলে তাতে করে রান্নাটা হয়ে যাবে, টেস্টটাও ভালো আসে। দেখো কীরকম পাতলা করেছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তোমরা তাহলে স্কিপ করতে পারো। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এখন মাছটা দিয়ে আমি নামিয়ে নিয়ে আসবো। এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, এই জন্য দেখাতে পারিনি। কারেন্ট এখন আসলে দেখাচ্ছি। তাকে একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে যায়। দেখো কীরকম পাতলা করেছি। আমি রুই মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য অন্য মাছ দিয়েও দিতে পারো। ছোটো মাছ দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সময় চাল কুমড়োগুলো বেশ ভালোই থাকে, কচি কচি একদম। যে মাছ দিয়ে রান্না করে খাও না কেন, সব মাছ দিয়ে কিন্তু এটা ভালো লাগে। আমি চাল কুমড়ো দিয়ে করছি, তোমরা কিন্তু লাউ দিয়েও খেতে পারো। তাই এখানে আমি জিরে বাটা আদা বাটা কোনোটাই ব্যবহার করি, সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আর খেতেও বেশ ভালো হয়েছিল। তাই এই গরমের মধ্যে একটি রেসিপি দিয়ে কিন্তু তোমাদের একটা বেলা পার হয়ে যাবে। কিন্তু এই গরমের মধ্যে যত ছটফটে একটু রান্না করে নেওয়া যায় তত কিন্তু ভালো লাগে। দেখতে যেমন নিয়মই হয়েছে, সেটা কিন্তু তার চেয়ে বেশি দ্বিগুণ টেস্ট হয়েছে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। আর যেখান থেকে দেখো না কেন বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই গরমের মধ্যে কিন্তু